বাচ্চাগুলো কি বললো? বাচ্চাগুলো তো পরে নিয়ে গেছে, ওরা বোন এসে নিয়ে গেছে। মনে হয় সিফাত কোনটা আপনার? সিদ্ধান্ত আসতেছে। সম্বন্ধে ফোন দিয়েছে আমাকে যে তার মেয়ে মানে কে ভিকটিম, সে তো নেই, সে তো সুইসাইড করছে। পরে আমার কাছে জিনিসটা মানে বিশ্বাস হয়, কারণ ওরকম সুইসাইড করার মতো মেয়ে কে না। সে খুবই একজন, আপনার দেখতে পারেন বাসায় তার খুব রুচি সম্পন্ন একজন মানুষ এবং খুব ক্রিয়েটিভ। তার যে হাতের যে কাজগুলি বলেন সব মিলেই মানে কি একদম খুব আত্মবিশ্বাসী একটা মেয়ে ছিল। বিকাশ নুন্নেসের স্টুডেন্ট ছিল। পরে আমার সম্বন্ধে ফোন দিছে, বলছে যে এরকম আপনারা ঢাকা মেডিকেলে আসেন। পরে তারা ঢাকা মেডিকেলে প্রথমে বাসায় আসতে বলছে যে মানে যে খুনি সে বলতেছে যে খুব স্বাভাবিকভাবে, মানুষ মারা গেলে আমরা যেমন খুব মানে হয়ে যাবো, সে স্বাভাবিক বলছে যে আম্মা কে এত নাই। আমার বলছে নাই মানে তুমি কি মজা করতেছো? না নাই, মানে খুব স্বাভাবিকভাবে সে বলতেছে। ওনাদের বলেছে আপনি আসেন। পরে ওনার বাসার দিকে রওনা দিচ্ছে। পরে বলছে না বাসায় না, ঢাকা মেডিকেলে আসেন। ঢাকা মেডিকেলে সামনে গেছে, বলছে না ঢাকা মেডিকেল না, আসেন বিআরপিতে আসেন। বিআরপিতে দেখে যে ওই জামাই যে সে বলা আগেই ছুটকে পড়ছে, তার যে বন্ধু বান্ধব ছিল তারাও মানে আস্তে আস্তে মানে কি ওই জায়গায় তারা ডিক্লেয়ার করছে যে এটা আমরা ঢাকা মেডিকেলে পাঠাবো। পরে সবাই ওই জায়গাতে ছুটকে পড়ছে, শুধু আমার সম্বন্ধে তার ওয়াইফ ছিল। পরে ওনারা ঢাকা মেডিকেলে নেওয়ার পরে আমরা সবাই গেছি, আত্মীয় স্বজন যারা স্বজন ছিল। যাওয়ার পরে ওই জায়গায় ডাক্তার মানে কি ডেথ সার্টিফিকেট দিয়ে এটা আপনার লাস্ট মর্গে রেখে দিচ্ছে। ধারণা করছেন কি? ধারণা হচ্ছে এটা একটা প্ল্যান মার্ডার। কেন এরকম ধারণা? প্ল্যান মার্ডার এটা হচ্ছে কয়েকটা ক্লু আমি বা পুলিশের ধারণা দিচ্ছে, বা আমরা যেটা মানে কি এটা আসলে অনেক তদন্ত সাপেক্ষ বিষয়। আর আমি এজ এ ক্রিমিনোলজি পুলিশ সায়েন্সের স্টুডেন্ট হিসেবে আমারও কিছু ধরনের অবজারভেশন আছে। আর সিসি ক্যামেরা ফুটেজ বিশ্লেষণ করে পুলিশ যেটা দেখছে যে আপনার আগে থেকেই ঘরে 3 জন অবস্থান করতেছিল, যে সিফাত, তার ড্রাইভার মুকুল এবং তার আরেক কেয়ারটেকার মনির। এবং তারা 12টার সময় হাজব্যান্ডের বাসায় ঢোকে, ড্রাইভার 12টার সময় করে ঢোকে, বাড়ি থেকে খাওয়া দাওয়া করে এসে ঢোকার পরে আর কোনো লোক ঢোকে নেই। তারপরে ঠিক 1:45 বা 48-এর দিকে আরও 3 জন ব্যক্তি ঢোকে। সেটা হচ্ছে তার বন্ধু প্রেম, তার ম্যানেজার, মার্কেটের ম্যানেজার, এবং সে হচ্ছে আপনার আজাদ, এবং আরেক হচ্ছে তার এক ছোটো ভাই জীবন। তারা খুব হন্তদন্ত হয়ে দৌড়ে ঢুকছে। এটা সিসিতে দেখা যায়। হ্যাঁ একদম সিরিয়াস, আপনারা নিতে পারবেন দেখে। তারপর তারা আর 5-7 মিনিট পরেই 4 জনে ধরে লাস্টটা নিয়ে লিফটে নিয়েছে। আর পিছিয়ে ছিল আপনার আজাদ এবং সিফাতেরা ধরেনি, আর বাকি 4 জন ধরে নামাইছে। পরে কালো যে গাড়িটা সেটাই লাস্টটাকে তুলছে, আর সাদা একটা গাড়ি, তার টোটাল 2টা গাড়ি নিয়ে তারা বেরিয়ে গেছে। আর যেটা হচ্ছে আপনার গলায় যে দাগটা, সেটা দেখে পুলিশ বা আরও যারা তাদের কাছে প্রতীয়মান হয়েছে একটা মানুষ সুইসাইড করলে মানে তার যে মানে ফাঁসি নিলে তার যে সিমটমটা এটার সাথে ম্যাচ করে, এবং কোনো কিছু দিয়ে পেঁচিয়ে অথবা মানে কি করে মারছে ওরকম একটা। আচ্ছা তাহলে একটু সে তো চলেই গেছে, এবং তার যে ছোট ছোট 4টা বাচ্চা, ছোট বাচ্চাটার বয়স হচ্ছে 4 বছর, তারপরে বাচ্চা 5 বছর, মানে অ্যারাউন্ড 10 বছরের মধ্যেই মানে কেমন খুব দুর্বিষহ অবস্থা। তার বাচ্চাগুলোকেও মানে তার পুকুরা দিচ্ছে না আমাদেরকে। ঠিক আছে, আমরা তার শাস্তি চাই, নিচে যাই ওনার বাবা মার সাথে।